আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারের প্রশাসনিক সভা থেকে আক্রমণ শানিয়েছেন এই বলে যে এসআইআর এর ক্ষেত্রে নির্বাচন কমিশন কেন পক্ষপাতিত্ব করছে। পরিকল্পনা ছাড়াই রাজ্যে এসআইআর কমিশনে গণতন্ত্র একপক্ষ হলে তাকে স্বৈরাচারী বলে। কি কারণে 2 মাসের মধ্যে এসআইআর এর ডেডলাইন? কোচবিহারের প্রশাসনিক সভা থেকে কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রী। ইলেকশন নোটিফিকেশন হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশনটা কমপ্লিট না হচ্ছে। বাদবাকি তাদের তো কোনো দায়িত্ব নেই। ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ? আর 2 মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে? আগেরবারে তো 2 বছর লেগেছিল। 2001-এ ইলেকশন হয়েছিল, 2002-এর পরে শুরু হয়েছিল, 4-এ গিয়ে শেষ হয়েছিল, 4-এ তারপরে ইলেকশন হয়েছিল। হঠাৎ কিসের এত পেটের ক্ষুধা যে 2 মাসের মধ্যে সব করতে হবে? কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে, আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে। এটাই কি লক্ষ্য? আমি ভেবে পাই না। একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায়? গণতন্ত্র যদি একপক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না, স্বৈরতন্ত্র বলে। এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না, সেটাকে কি বলে আপনারা জানেন? ডুপ্লিকেট ভোটারের খোঁজে এবার আরো কড়া হলো কমিশন। বিএলওদের 3 দফায় নির্দেশ দিল নির্বাচন কমিশন। চিহ্নিত ডুপ্লিকেট ভোটারের খোঁজে বুথ ধরে তালিকা এবং এই তালিকা বিএলওদের কাছে পাঠিয়ে দিল কমিশন, এমনটাই সূত্রের খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, এই 3 দফা নির্দেশ কিভাবে এই ডুপ্লিকেট ভোটারদের চিহ্নিত করতে পারবেন বিএলওরা? দেখো প্রিয়া, সেটা হচ্ছে যে 3 দফার নির্দেশ বিএলওদের কাছে এসে পৌঁছেছে। প্রথমত হচ্ছে ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ নির্বাচন কমিশনের যে নিজস্ব যে ওয়েবসাইট বা নিজস্ব যে সাইট, তাতে তারা চিহ্নিত করতে পারছেন যে কোন ভোটারের নাম একাধিক জায়গায় রয়েছে এবং সেই তালিকা ধরে ধরে সেই ভোটারদের নাম তারা পাঠিয়ে দিচ্ছেন বিএলওদের কাছে আরও একবার যাচাই করে দেখার জন্য যে এই ভোটারটা ডুপ্লিকেট ভোটার কিনা। দ্বিতীয় যে নির্দেশ তারা জারি করেছে তা হচ্ছে যে 2002 সালে যদি কোনো ভোটারের বয়স 50 বছরের বেশি হয়ে থাকে কিন্তু তার নাম ভোটার তালিকায় নেই, 2025 সালে এসে তার নাম ভোটার তালিকায় যুক্ত হলো, কেন 2002 সালে সেই ভোটারের নাম ভোটার তালিকায় ছিল না, এখন বাবা মায়ের নামের সঙ্গে ম্যাপিং করতে হয়েছে, এটাও কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ, যে সমস্ত ভোটারদের বয়স 2025 সালের তালিকা অনুযায়ী 85 বছর অথবা 85 বছরের বেশি, সেই সমস্ত ভোটারদের নাম নির্বাচন কমিশন পাঠিয়েছেন বিএলওদের কাছে এবং তাদের সঙ্গে শুধু কথা বলতে হবে তা না, তাদের ভিডিও করে পাঠাতে হবে একেবারে কমিশন দপ্তরে সরাসরি। আমরা এই 3টে নিয়েই কথা বলবো। প্রথমে তোমাকে শেষটা দিয়ে দেখাই যে সমস্ত ভোটারের বয়স 85 বছর ক্রস করে গেছে, কি বলা হয়েছে তাদের ক্ষেত্রে? 85 বছর বয়স যাদের ক্রস করে গেছে আমাদের একটা অ্যাপের মধ্যে সেই পয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেটাকে ট্যাপ করে আমরা সেই নামগুলো পেয়ে যাচ্ছি। কমিশন থেকে আমাদের ওই নামগুলো লিস্ট করে দিয়ে দিয়েছে। আমাদের করণীয় হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে রিভেরিফিকেশন করতে হবে যে তারা জীবিত কিনা। অলরেডি আমরা যেটা ভেরিফাই করে এসেছি বাড়ি বাড়ি গিয়ে, তাও আবার আমাদের কাছে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ওনাদের ভিডিও করে আমাদেরকে সাবমিট করতে বলা হয়েছে। ভিডিওটা একবার দেখানো, ভিডিওতে কি বলা হয়েছে যদি আপনি দেখান। হ্যাঁ হ্যাঁ, একেবারে ভিডিও পাঠাতে হবে, শুধু মুখের কথায় হলে হবে না। আমি দেখাচ্ছি সেই ভিডিও, 85 বছরের বেশি বয়স। এই ভিডিওতে কি বলছেন তিনি? আমি 81 বছর বয়স, আমার নাম রাধারানী মুদো, আমি 81 বছর বয়স আমার, আর আমি 12 সুজেশন স্ট্রিটে থাকি, আর 194 পাটে
অর্থাৎ আপনি গিয়ে এই ভিডিওটা করেছেন? হ্যাঁ, একদম, এটা ভিডিওটা আমিই করেছি এবং করে এটা আমাদের যে গ্রুপ রয়েছে যেখানে সুপারভাইজাররা রয়েছেন সেই গ্রুপে আমাদের এটা সাবমিট করতে হয়েছে। সুপারভাইজার এইটা ইআরওদের যে গ্রুপ রয়েছে সেখানে ওরা সাবমিট করবেন এবং থ্রু ইআরও। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডুপ্লিকেট ভোটার আপনার অ্যাপসে কি পাঠাচ্ছে? ডুপ্লিকেট ভোটার সম্পর্কে নির্বাচন কমিশনের যে অ্যাপ সেখানে আপনাদের কি বলা হচ্ছে? প্রথমে ছিল 3টে আমাদের যে ড্রাফট লিস্ট, এখন সেটা 9টায় পরিণত হয়েছে। এখানে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন এই পয়েন্টটা দেওয়া রয়েছে, ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। এটা খুললাম, ইলেকশন কমিশন থেকেই পাঠিয়ে দিয়েছে যে এই 3 জন ডুপ্লিকেট রয়েছে আমার পার্টি। হ্যাঁ, আপনার বুথে 3 জন ডুপ্লিকেট রয়েছে, মানে এদের নাম আরও অন্য কোনো পার্টে রয়েছে। এই 3 জন আমার পার্টের ডুপ্লিকেট ভোটার। আপনাদের কি করতে হবে? এবার করতে হবে যেটা বাড়ি গিয়ে ভেরিফাই করতে হবে, এদের থেকে আমাদের জানতে হবে যে এরা আমার পার্টেই ফর্ম ফিল আপ করেছে। তো যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে এখানে নো অ্যাকশন রিকোয়ার্ড, এইটা আমাকে ট্যাপ করে দিতে হবে। আর যদি বলে যে না ম্যাডাম আমি আমার অন্যত্র যেখানে ঠিকানা রয়েছে আমি সেখানে করেছি, তাহলে মার্ক আনকালেক্টেবল করতে হবে। 2 নম্বর। আর 3 নম্বর যেটা বলছিলেন যে 50 বছরের বেশি, মানে 50 বছর প্লাস যাদের 2002-এ নাম ছিল না, সেক্ষেত্রে কি বলা হচ্ছে? যেটা 2002-এ নাম ছিল না, যাদের 50 বছর, যাদের বাবা অথবা মা প্রজেনি দিয়ে যাদেরকে ম্যাপিং মানে আমরা ফর্ম আপলোড করেছি, ম্যাপিং করিয়েছি, তাদের একদম ফর্ম ঘেটে, সেটার কোনো লিস্ট এখানে নেই। সেটা একদম মানে যে হার্ড কপি যে ফর্ম, সেই ফর্ম ঘেটে আমাদেরকে বার করতে হয়েছে যে 2002-এ ম্যাপিং করেছি, সেলফ নয় প্রজেনিতে। অর্থাৎ তুমি বুঝতে পারছো বাপিয়া যে কমিশন কতখানি সতর্ক, যে 1 নম্বর হচ্ছে 85 বছর বয়স কিন্তু একেবারে ভিডিও করে পাঠাতে হবে, অর্থাৎ সেই ব্যক্তি এখনো জীবিত রয়েছেন। দ্বিতীয়ত যাদের ডুপ্লিকেট আছে বলে কমিশন মনে করছে সেগুলো আবার পাঠানো হচ্ছে, সেগুলোকে আরেকবার যাচাই করে বিএলওকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে তার অঞ্চলে অন্তত তিনি খুঁজে পাননি তারা ডুপ্লিকেট। আর তৃতীয়ত হচ্ছে 50 বছর বয়স, 2002-এ তাও নাম ওঠেনি, এবারের ভোটার লিস্টের নাম রয়েছে 2025-এ, কেন 2002-এ তিনি নাম তোলেননি সেটাও কিন্তু আরও একবার যাচাই করে কমিশনকে জানাতে হবে। অর্থাৎ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা এটা কমিশনের কাছে চ্যালেঞ্জ, মানে প্রতিদিনই নতুন নতুন বিষয় তারা বিএলওদের কাছে পাঠাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.